major components. তাই করবেন না ফার্স্টে কি আর থাকবে বেশি ট্রাই করলে স্যার ক্লাস শেষ An advertisement is issued giving essential qualification for the course. The last date for this of application and the fee to be enclosed with the application. A clerk in the register office checks the received application to see if mark sheet and fees are enclosed and sends valid application to the concerned academic department. The department checks the application in details and decide the application to be admitted, those to be put in waiting list and those rejected. Appropriate letters are sent to register office which intimates the applicant. কয়েকটা প্রসেস ফার্স্ট অফ অল কি বলছেন এটা অ্যাডভার্টাইজমেন্ট হ্যাঁ যে একজন অ্যাপ্লিকেন্ট কি করবে একজন অ্যাপ্লিকেন্ট মনে করেন যে অ্যাপ্লাই করলো তার সাথে কি কি দিতে বলছে মার্কশিট দিতে বলছে এবং হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি এটা সে কি করলো কিনা পেমেন্ট করলো কিনা বা ক্লিয়ার করলো কিনা এই দুইটা জিনিস মার্কশিট এন্ড হচ্ছে ফি এটার সাথে আছে কিনা যদি ভ্যালিড হয় তখন বলছে যে শুধুমাত্র ওই অ্যাপ্লিকেন্টের ডিটেইলসটা একাডেমিক ডিপার্টমেন্টে যাবে যদি ভ্যালিড হয় আর যদি না হয় দরকার নেই আসে এরপর হচ্ছে দ্য ডিপার্টমেন্ট চেকস দ্য অ্যাপ্লিকেশন ইন ডিটেইলস এন্ড ডিসাইড দ্য অ্যাপ্লিকেশনস টু বি অ্যাডমিটেড আবার নতুন করে চেক করবে কি ডিপার্টমেন্ট যদি হয় তাহলে অ্যাডমিট হবে দোজ টু বি পুট ইন ওয়েটিং লিস্ট এন্ড দোজ রিজেক্টেড এবং তারা এখান থেকে তাদের ডকুমেন্টস গুলো দেখে কারা ওয়েটিং লিস্টে থাকবে কারা অ্যাপ্রুভ হবে কারা রিজেক্ট হবে এই জিনিসটা তারা একটা কি রাখবে নোট ডাউন করবে দেন বলছে appropriate letters are sent to the register office which intimates the applicant finally academic department থেকে কে সিলেক্ট হইলো না হইলো এটার একটা কি যাবে স্টার্টার যাবে কোথায় রেজিস্টার অফিস তার মানে তিনটা প্রসেস হইতে পারে কয়টা তিনটা প্রসেস হইতে পারে ফার্স্টে একটা প্রসেস হইতে পারে ওই যে কোর্সের ক্ষেত্রে বলছে কি কি ক্লার্ক দ্বারা যে জিনিসটা চেকিং হবে আর কি সেখানে একটা প্রসেস হইতে পারে দেন আবার সেটা যদি ভ্যালিড হয় তাহলে নতুন আরেকটা প্রসেস হইতে পারে ডিপার্টমেন্ট এরপর যদি সেটাও ভ্যালিড হয় তারপর আবার প্রসেসটা কোথায় যাবে রেজিস্টার অফিসে প্রত্যেক ধাপে কিছু ইন্টারমিডিয়েটে কি থাকবে ডেটাবেস থাকবে কোন জায়গায় কি আপডেট করা লাগবে এইবার তো বলে দিছি মুখে করেন এবার করে দিলেন ফ্লো তো বললাম এই ফ্লো কি বুঝতে পারছেন বুঝেন নাই ফার্স্টে একটা প্রসেস হবে পার যেটা কি করবে পুরো ওই যে অ্যাপ্লিকেশন যে করছে ডকুমেন্টস গুলো ঠিকঠাক মতো আছে কিনা এই জিনিসটা চেক করবে চেক করার পরে যদি ভ্যালিড হয় মানে চেকিং এ যেগুলো থাকা উচিত অ্যাপ্লিকেশনের সময় সেগুলো যদি সবগুলো থাকে তাহলে কোথায় যাবে ডিপার্টমেন্টে যাবে ডিপার্টমেন্ট যদি আবার ফার্দার ওই যে রিকোয়ারমেন্ট আছে এগুলো যদি দেখে যে ফুলফিল সব আছে তখন সে আবার এটা কি করবে একটা লিস্ট তৈরি করবে অ্যাকসেপ্ট রিজেক্ট আর কি ওয়াইটিং করে দেন একটা কি করবে রেজিস্টার অফিসে একটা লিস্ট পাঠাবে করেন ডিজাইন করেন তিনটা প্রসেস দেন এরপর হচ্ছে এন্টিটি বানান তারপর হচ্ছে সেখান থেকে ডেটাবেস দেন
আসলে এন্টিটির মধ্যে পড়ে না, এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। যে অ্যাপ্লিকেশন করার সময় এই জিনিসগুলো থাকবে, বুঝে গেল? এটা মানে আপনি এন্টিটি, এটা দরকার নেই। আপনি এন্টিটি বানানো হচ্ছে অ্যাপ্লিক্যান্টকে, ডিপার্টমেন্টকে, রেজিস্টার অফিসকে। এখনো বুঝতে সমস্যা? এই জিনিসগুলো ডেটাবেজে বুঝা গেল? প্রসেস কোনটা? প্রসেস কোনটা? যে পারফর্ম করে, পারফর্ম করার পরে দেন ওয়েটিং, রিজেক্ট অর কি অ্যাডমিট, এই তিনটা জিনিস প্রসেস হওয়ার পরে স্যার আমরা এখানে বলতে পারি প্রসেসর ক্লার্ক, তারপরে রেজিস্টার অফিস আর হচ্ছে এই তিনটা প্রসেস না এটা এখন একটু বলে দিই। ঠিক আছে, বলেন কি বলতে চাচ্ছেন? বলতেছেন? এই আপনি একটু দেখেন কি হবে, আগে এন্টিটি ফিক্স আউট করেন। এই এন্টিটি কি হবে? এন্টিটি কি হবে? অ্যাপ্লিক্যান্ট। তারপর কি হওয়া উচিত? স্যার এনটিটি তারপর এখানে কি বলছে? অ্যাপ্লিক্যান্ট কি দিবে? এটা সেভ করবে কি? হ্যাঁ, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের জন্য মানে উনি যে অ্যাপ্লিকেশন করলো ওখানে কি কি থাকবে? মার্কশিট এবং ফি থাকবে। তার মানে এই দুইটা কি হবে? স্ক্যানিং হবে, তাই তো? যা আছে কিনা, এই স্ক্যানিংটাকে আমরা কি বলতেছি? প্রসেস প্রসেস। তাহলে এখানে একটা কি হবে? প্রসেস। প্রসেস কি এরকম না? প্রসেসে কি লিখবো? চেক মার্কশিট হ্যাঁ, এটা নিজের মতো লিখেন, সমস্যা নাই, লিখেন। চেকিং, যে মার্কশিট এন্ড কি ফিস বাই ক্লার্ক লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আছে? নাই। আচ্ছা, এখানে লিখলাম চেকিং, চেকিং বাই কি ক্লার্ক লিখলাম। লিখার পরে আচ্ছা এতটুকু তো ক্লিয়ার। এবার আসি কি চেক করবে? আর কি ফি, এই দুইটা কি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট, তাহলে আমরা চাইলে এটা কি রাখবো? ডেটাবেজে রাখতে পারি। ফার্স্টে কি হবে? মার্কশিট, পরেরটা ফি, ফিস, তাই না? দেন এটা কানেক্ট করে দিব। আসি, এরপর কি করবে? কোশ্চেনের ফ্লো। তারপরে হচ্ছে চেক করে স্যার ডিপার্টমেন্টে যাবে। হ্যাঁ, যদি হয় ভ্যালিড হয়, ইয়েস অর নো, ইয়েস অর নো, তাহলে এখানে আমি লিখি ভ্যালিড। যদি ভ্যালিড হয় তাহলে কোথায় যাবে?
ডিপার্টমেন্টে। তাহলে ডিপার্টমেন্ট কি আলটিমেটলি? ডিপার্টমেন্ট কি করবে? ডিপার্টমেন্ট আবার এটাই দেখবে, ডিটেইলস আবার দেখবে, রিচেক করবে। রিচেক করা মানে প্রসেস। আবার আসলাম আমরা একটা প্রসেস। এখানে কি রিচেক, স্যার রিচেক না লিখে শুধু ডিপার্টমেন্ট লিখে দিতে হবে। ক্লিয়ার? রিচেক, তারপর কি হবে? তারপর স্যার ডিপার্টমেন্ট রিচেক করবে, কি করবে? স্ট্যাটাস দিবে হ্যাঁ, স্ট্যাটাস দিবে। এই স্ট্যাটাসটা কি? ওই যে অ্যাকসেপ্ট, রিজেক্ট আর কি অ্যাডমিটেড। তাইলে এটা ওয়ান টাইপস অফ অ্যাট্রিবিউট। আমরা কি করব? স্টোর করব। ফার্স্টে কি? অ্যাডমিটেড, তারপর ওয়েটিং লিস্ট, রিজেক্ট। ডিপার্টমেন্ট একটা কি করলো? মানে স্ট্যাটাস ধরে রাখলো যাতে যে কোনো সময় সে কি করবে সেখান থেকে রিপ্লাই দিতে পারবে, তাই না? মনে করেন যে আগামী 6 মাস পরে যদি জিজ্ঞেস করলো যে ওই সময় এটা কি হয়েছিল, তখন সে ওই যে দেখাবে যে তার ডেটা আছে তো, যে এই অ্যাপ্লিকেন্ট ওয়েটিং এ ছিল, উনি রিজেক্ট হয়েছে, উনি অ্যাকসেপ্ট হয়েছে, তাই না? এটাই তো হওয়া উচিত। এরপরে কি করছে ডিপার্টমেন্ট? কি করছে? রেজিস্টার অফিস, ডিপার্টমেন্ট যদি রেজিস্টার অফিসে পাঠায়, রেজিস্টার অফিস কি করবে দেখি। সর্বশেষ কি বলছে? দ্য ডিপার্টমেন্ট চেকস দ্য অ্যাপ্লিকেশন ইন ডিটেইলস এন্ড ডিসাইড দ্য অ্যাপ্লিকেশন টু বি অ্যাডমিটেড দোজ টু ফুড ইন ওয়েটিং লিস্ট এন্ড দোজ রিজেক্টেড। অ্যাপ্রোপ্রিয়েট লেটার আর সেন্ড টু দ্য রেজিস্টার অফিস হুইচ ইন্টিমেটস দ্য অ্যাপ্লিকেন্ট। ওকে, তাহলে এখানে কি করবে? রেজিস্টার অফিস কি করবে? রেজিস্টার অফিসে এই লিস্টটা যখন পাবে, তখন সে ফাইনালি কি করবে? অ্যাকসেপ্ট করবেন না? এখান থেকে ডিপার্টমেন্ট থেকে ডিকম্পোজিশন, তাই না, যে এটা নিতে পারে। ওকে, দেন রেজিস্টার অফিস ফাইনালি বলছে অ্যাপ্রোপ্রিয়েট লেটার ওয়াজ সেন্ট টু রেজিস্টার অফিস এরপর হচ্ছে হুইচ ইন্টিমেটস দ্য অ্যাপ্লিকেন্ট, মানে অ্যাপ্লিকেন্টের সাথে ই করবে আর কি। তাহলে এটা কি হবে? রেজিস্টার রেজিস্টার অফিস, তাই না? এখানেও কি প্রসেস হ্যাঁ। চলতেছে? হ্যাঁ, রেজিস্টার অফিস। এবার এখান থেকে সে একটা সিদ্ধান্ত দিতে পারে ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ করে, ওই যে যিনি অ্যাপ্লিকেন্ট তার সাথে। তাহলে কি করবে? অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ, সেন্ড টু দ্য রেজিস্টার অফিস হুইচ ইন্টিমেট দ্য অ্যাপ্লিকেন্ট। এখন সর্বশেষ সে এখান থেকে মানে বলবে আর কি যে আপনি কি ছিলেন, অ্যাকসেপ্ট হয়েছে, মানে এখান থেকে সে আসলে এই তিনটেই পাবে। হ্যাঁ, এই তিনটেই পাবে। পাওয়ার পরে কল কাদের করবে? সবাইকে, না, যারা অ্যাকসেপ্ট হয়েছে। রিজেক্ট তো দরকার আছে কি? রিজেক্ট এবং ওয়েটিং। হ্যাঁ, অ্যাকসেপ্ট এবং ওয়েটিং এই দুইটা লাগে। তো আমি ধরে নিলাম যে অ্যাকসেপ্ট কি করে দিল, আগেই ই করে ইনফরমেশন প্রোভাইড করলো যে আপনি অ্যাকসেপ্ট হয়েছেন, মানে অ্যাডমিট হইতে পারেন। আর পরের জন কি হবে? ওয়েটিং লিস্ট থাকতে পারে। কারণ কোনো কারণে অ্যাকসেপ্ট বলা যাদেরকে ফার্স্টে ই করছে, মানে ফার্স্ট বেনিফিট লিস্টে আসছে, তাদের যদি কেউ ভর্তি না হয়, বেনিফিট না হয়, তখন কি হবে? ওয়েটিং লিস্ট থাকবে। তার মানে এখান থেকে দুইটা জিনিস কি হইতে পারে, বাড়তে পারে। যে ফার্স্ট হচ্ছে সে অ্যাকসেপ্টেড যে লিস্ট আছে এটা এক্সপোজ করবে, তারপর হচ্ছে কি ইয়ের যে লিস্ট, ওয়েটিং যে লিস্ট ফার্স্টেরটা এক্সপোজ করবে। এখন এখান থেকে আরো কি কি এন্টিটি বের করা যায়? এন্টিটি না, মানে অ্যাট্রিবিউট। এখানে দেখেন সিঙ্গেল, মনে হচ্ছে স্যার অনেক কথাবার্তা, এখানে কি অনেক কথাবার্তা, তাই না? কিন্তু যখন ড্র করতে গেছেন তখন কি এত কিছু আছে? এত কিছু কিন্তু নাই। বাট আপনাকে পিক করতে হবে কি যে হ্যাঁ পয়েন্ট কোনগুলো, যে টোটাল হচ্ছে এন্টিটি কোনটা, এরপর হচ্ছে প্রসেস কয়টা হবে, কার সাথে কমিউনিকেশন হবে, ডেটাবেসটা কার সাথে কানেক্টেড থাকা উচিত, তাই তো? তাই না? এটা কি বুঝতে পারছেন? স্যার এখানে যে প্রসেসের সাথে ডেটাবেস স্যার এই যে ইয়া আছে, ডেটা ফ্লোটা স্যার যদি উল্টে দিই স্যার প্রসেস থেকে ডেটাবেসে এটা 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 হ্যাঁ স্যার এখান থেকে মানে এরকম হ্যাঁ বাই ডিরেকশনাল হয়তো, মানে এটা কি হবে, এখানে কি হবে? হ্যাঁ বাই ডিরেকশনাল হবে। এখানে হবে বলতে খেয়াল করেন, শুনেন
এখানে আলটিমেটলি কি যে এক জায়গায় তো আছে, ডেটাটা এক জায়গায় আছে, ডিপার্টমেন্ট স্টোর করে রাখছে। ডিপার্টমেন্ট যখনই ডেটা চাইবে তখন এই জায়গা থেকে ডেটাটা পাবে, এই কারণে এখানে আসছে। এখানে আলটিমেটলি দেওয়ার দরকার নেই, কারণ ওই পাশে আর কোনো প্রসেস নাই। বুঝা গেল কি? যদি থাকতো তখন বাই ডিরেকশন আমরা দিতাম। যদি বাইডিরেকশনাল দিই তাহলে ভুল হবে। বাই ডিরেকশনাল দিলে ভুল হবে। এটা আসলে কিসের সাথে কমিউনিকেট? এই ডেটাবেজের সাথে। প্রসেস একটা ডেটাবেজের সাথে বা স্টোরের সাথে কানেক্টেড। এটা কার? এই ডেটাবেসটা কার? এদের না। তো এখানে বাই ডিরেকশনাল দিয়ে কি? ও মেইনলি বলছিল কি আমরা যে ডিরেকশনটা দিছি এইটাই জাস্ট উল্টা করব। এইভাবে দিবেন? জি স্যার, এখন স্যার ও আচ্ছা, ডিপার্টমেন্ট তো সেভ করছে স্যার। আচ্ছা এইভাবে দিয়ে বুঝাইতে চাচ্ছেন যে ডেটা স্টোর হইছে। আবার হচ্ছে এইভাবে দিয়ে বুঝাইতে চাইছেন যে ওখান থেকে ডেটা নিতে পারতেছে। তাই তো? আলটিমেটলি একই ঘটনা। মানে এখানে তো এটা হচ্ছে নিজের একটা প্রসেসর এগেইনস্টে নিজের। ডেটাবেজে কি করে? আমরা ডেটা রাখতেও পারি, আবার ডেটা কি করতে পারি? নিয়েও আসতে পারি, তাই না? নরমালি আমাদের ড্রাইভগুলোতে কি করি? তাই তো করি। কপি করে নিয়ে রাখতে পারি, কাট করে নিয়ে আমরা বের করি। বুঝে গেল? রাখেন, সমস্যা নেই। এটা ওয়ান ডিরেকশনাল মানে হচ্ছে যে আলটিমেটলি যেহেতু এটা এর সাথেই আছে, এখানে সে ডেটা দিবে, ডেটা নিবে, সমস্যা নেই। আর স্যার এখানে জাস্ট একটা এন্টিটি দেখলাম আমরা এই পেজে। হ্যাঁ, স্যার এই যে তো স্যার ওই যে একাডেমিক ডিপার্টমেন্ট হয় না, একটা একাডেমিক ডিপার্টমেন্ট বানানো জানা এন্টিটি। ডিপার্টমেন্ট আসলে এটা চেকিং বাই মার্ক ক্লার্ক স্যার। হ্যাঁ, ওইখান থেকে স্যার ডিরেক্ট যাবে স্যার এন্টিটি স্যার একাডেমিক ডিপার্টমেন্ট। হ্যাঁ। ডিপার্টমেন্ট এন্টিটি করতে রেজিস্টার অফিসে এন্ট্রি করা। আচ্ছা, সেখান থেকে স্যার যাবে স্যার প্রসেস স্যার। ওইভাবে তো সমস্যা হচ্ছে। ওইভাবে লিখলে আপনি যদি ডিপার্টমেন্টকে এন্টিটি বানান, প্রসেস করবেন কি? ডিপার্টমেন্ট ইজ ওইখান থেকে প্রসেসিং আর প্রসেস যাবে স্যার। এই স্যার ডিপার্টমেন্ট থেকে আর এখানে প্রসেস আছে একটা প্রসেসের মধ্যে মানে চেকিং বাই ডিপার্টমেন্ট একটা প্রসেস দিছি। ওই বলতেছে যে ক্লার্ক থেকে যে চেকটা হইছে ওইটা আরেকটা এন্টিটির মাধ্যমে দেন ওই প্রসেসে যায়। মানে ও ডিপার্টমেন্টকে আলাদা এন্টিটি বানায়, তারপরে মানে আচ্ছা। রিচেকটা আলাদা প্রসেস। আচ্ছা, বুঝতে পারছি। মানে ওখানে কি আপনার প্যারালালি দুইটাই হবে। ফার্স্টে আপনি অ্যাপ্লিকেন্টকে ডিপার্টমেন্টকে এন্টিটি বানাচ্ছেন, আবার ওই এন্টিটি হতে মানে কাছাকাছি জায়গাতে প্রসেস করে আবার কি করতেছেন? করতেছেন। আর এখানে একসাথেই করা আছে, দেন সমস্যা নেই। বুঝা গেল? এবার ফ্লো বুঝতে পারছেন? বুঝতে পারছি না। ওখানে দেখা যায় অনেক পেঁচানো গোছানো, কিন্তু এখানে কি অত বেশি পেঁচানো গোছানো? অত বেশি পেঁচানো। এটা একটা সিম্পল সিস্টেম। আরো বেশি পেঁচানো গোছানো কোশ্চেনে থাকে। এটা লেভেল 2 ছিল। লেভেল 2 ছিল না, আরো সহজ ছিল। বাট দেখলাম আরো কি আনা যায়, এর মধ্যে কি ইনক্লুড করা যায়। বুঝা গেল? কোশ্চেনটা পার্শিয়াল, একদম শেষটা। এর সাথে আরো অনেকগুলো প্রসিডিউর আছে, আমরা আবার সেটা দেখবো, আবার সমস্যা নেই। এখন আপনারা মানে লেভেল 2 দেখলে ভয় পেয়ে যায় না যে স্যার লেভেল 2 মানে অনেক মনে হয় অনেক কিছু আর কি, যে অনেক কিছু দেখায়। সিস্টেম তো ছোট, জাস্ট অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা দেখানো হয়েছে আর কনফার্মেশন। স্যার এটাকে লেভেল আচ্ছা দেখেন, এই প্রবলেমটাতে বলছে এই ম্যাগাজিন ইজ এ পাবলিশার মান্থলি এন্ড ইজ সেন্ট বাই পোস্ট টু ইটস সাবস্ক্রাইবার 2 months before the expiry of the subscription. A reminder is sent to the subscriber. If subscription is not received within a month, another reminder is sent. If your subscription is not received up to weeks before the expiry of the subscription, the subscriber name is removed from the mailing list and subscription. আচ্ছা, খেয়াল করেন এখানে আমি লিখতে পারি, সবার আগে আমি লিখতে পারি ম্যাগাজিন, তাই না? ম্যাগাজিন পাবলিশ। ম্যাগাজিন পাবলিশার। এরপরে সে আসলে কি করবে? সাবস্ক্রিপশন যে আছে এই প্রসেসটা চেক দিবে। আমরা কিনি না, সাবস্ক্রিপশন কিনি না, যেন এই ইউজার গত মাসে কিনছে, এখন কতদিন আছে আর কতদিন চলবে। আমি যদি একজন চাই তাহলে এটা আমার জানা সম্ভব না। তাহলে দেখেন সে এখানে একটা চেকিং করবে ফার্স্টে। চেকিংটাই তো কি বলতেছি? প্রসেস বলতেছি। কি বলতেছে? 2 months বিফোর, 2 মাস। তাহলে দেখেন 2 month যদি আমি ধরি, চেকিং এখানে নিজের মতো লিখেন, সমস্যা নেই। তাইলে কি হবে? এটার একটা কি যাবে? সেন্ড সাবস্ক্রাইবার
তাকে একটা রিমাইন্ডার যাবে তাই না? রিমাইন্ডার যাবে, তাই তো? এটাই তো হওয়া উচিত। এইবার বলতেছে যে এই জায়গাগুলোতে কি আছে, এই জায়গাগুলোতে একটা ডেটাবেস আছে কিন্তু, কারণ ওই যে ইউজার নেম, তারপর হচ্ছে তার ডেট, সাবস্ক্রিপশন ডেট, এই জিনিসগুলো স্টোর থাকা লাগবে না? তাহলে অবভিয়াসলি একটা ডেটাবেস আছে। ধরেই নিলাম যে একটা ডেটাবেস আছে, এরকম ধরেই নিলাম যেখানে কি আছে, নেম আছে, যেখানে কি আছে, ডেট আছে, আরো অনেক কিছু থাকতে পারে। সমস্যা আছে? নাই। ওকে, যদি থাকে এতটুকু ক্লিয়ার। এরপরে পরবর্তীতে আবার বলতেছে আরেকটা চেকিং হবে, 2 months before the expenditure reminder if the subscription is not received within a month another reminder is sent। কাকে দিবে? অবশ্যই একেই তো করবে, একেই তো দিবে। তাহলে একে দিলে ঠিক আমরা যদি আরেকটা প্রসেস এখানে রাখি, কত মান্থের কথা বলছে? কত মান্থ? 1 month। 1 month, তাই না? 1 মান্থে সেম এই জিনিসগুলো এখানে লিখবেন, সেম এই জিনিসগুলো এখানে লিখবেন, এই যে এই জিনিসগুলাই, তাই তো? লিখার পরে দেখেন এটা যদি আমরা এখানে দেই, দেওয়ার পরে এই যে এখানে কি আছে, ডেটাবেজে তার ইনফরমেশন আছে কিন্তু সেম ডেটাবেজে, তাই না? ইনফরমেশন আছে থাকার পরে সে এখান থেকে যাই পাবে এখানে তাকে আরেকটা কি দিবে, রিমাইন্ডার দিয়ে দিবে, আরেকটা রিমাইন্ডার দিয়ে দিবে, হ্যাঁ মেসেজ দিয়ে দিবে যে তোমার আর কি আছে, 1 মাস বাকি আছে, তাই না? আবার দেখেন বলতেছে 15 ডেজ আগে যদি একদম না হয় তাহলে সেটাও আবার চেক করা লাগবে, তাই না? এই যে দেখেন 15 ডেজ আগে আবার যদি করেন, এই হচ্ছে 15 ডেজ করেন, ডেজ করার পরে প্রসেস হইল, প্রসেস হওয়ার পরে বলতেছে যদি সে একদম না করে তাহলে পার্মানেন্টলি তার নাম ডেটাবেস থেকে কি করে দাও, ডিলিট করে দাও, তাই না? তাহলে অবভিয়াসলি এই ডেটাবেস এক হবে না, হবে কি? এক হবে না, কারণ এই ডেটাবেসে যা আছে এখানে কিছু রিমুভ আছে, তাই না? তাইলে আমরা এখানে যদি একটা ডেটাবেস রাখি, এখানে কিছু রিমুভ মানে আপডেটেড ডেটাবেস, ওকে? রাখার পরে দেখেন এটা যদি আবার একে আবার রিমাইন্ডার দিয়ে দেই, এই যে রিমাইন্ডার, সেম রিমাইন্ডার পেয়ে গেল, তাহলে আমরা ম্যাগাজিন পাবলিশার থেকে আসলে রিমাইন্ডার। হ্যাঁ জায়গাতে একটাই। এই বুঝতে পারছেন? জি স্যার। প্র্যাকটিস করতে স্যার একটু পয়েন্টগুলো বুঝতে বুঝতে নাহলে হ্যাঁ, আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে পারবেন না, প্র্যাকটিস করা লাগবে। পয়েন্ট বুঝতে আমরাও বুঝছি। স্যার লাস্টের প্রসেসর কি লেখা লাগবে এখানে? এখানে এই যে 15 ডেজে আবার একটা চেকিং হবে, তার মানে 15 ডেজে একটা চেকিং হবে। আমাদের যেগুলো ক্রাইটেরিয়া আছে 2 মাস আগে একবার চেক হবে, 1 মাস আগে চেক হবে, হ্যাঁ। 15 দিন আগে 15 দিন আগে আলাদা 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 প্রসেস হবে। সব অবশ্যই আলাদা হবে, অবশ্যই। আপনি ওকে 2 মাস আগে যেটা করবেন আপনি 15 দিন পরে কি আবার মানে সেমটা দিয়ে করবেন? না 2 মাস আগে যাতে সেম রিমাইন্ডার টাকাও দিছি, আপনার স্যার। 2 মাস আগে 15 জনকে রিমাইন্ডার দিছি, তার মধ্যে থেকে 2 জন অলরেডি করে ফেলছে, হ্যাঁ, 1 মাস পরে তাদের আর দেওয়ার দরকার নেই। এই জন্য স্যার জায়গা। এই এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। ক্লিয়ার। এই টাইপসের কোশ্চেন কিন্তু থাকবে আপনাদের পরীক্ষাতে, এরকম হ্যাঁ। বিএপি লজিক্যালি আপনাদের ডিজাইন করা যাবে।